সালের 25শে ডিসেম্বর যখন তিনি ঢাকা বিমানবন্দর থেকে নেমে প্রথম যখন ঢাকার মাটি স্পর্শ করেছিলেন, মাটিতে চুমু দিয়ে তিনি সেই দিনই আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন যে আমি 17 বছর পরে দেশের মাটিতে পা দিয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। মঞ্চে উপস্থিত হয়ে তিনি কি বার্তা দিলেন? তিনি বার্তা দিলেন দেশ গড়ার কর্ম পরিকল্পনা। এই দেশ গড়ার কর্ম পরিকল্পনা করার মধ্য দিয়ে তিনি বলেছিলেন আল্লাহর নাম 5 থেকে 7 বার তিনি আল্লাহর নাম নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব আমরা। প্রিয় ভাইরা আমার, তার এই বক্তব্য বাংলাদেশ নয়, বাংলাদেশের আপামর জনগণ মা বোনেরা তারা আনন্দে খুশি হয়েছে, তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে। তারা চায় এই নওগাঁর সর্বস্তরে এই 11টি উপজেলায় আজকে গণজোয়ার তৈরি হয়েছে, ধানের শীষের গণজোয়ার। আগামী দিনে এই নওগাঁর জনগণ 6টি আসন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বিপুল ভোটের ব্যবধানে উপহার দিয়ে আমাদের প্রিয় নেতাকে বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ এই নওগাঁর জনগণ করে দিবে। প্রিয় নেতার দীর্ঘ জীবন কামনা করি। তার সাথে সাথে আমরা হারালাম দেশমাতা বেগম খালেদা জিয়াকে। আমি দেশমাতার আত্মার মাগফিরাত কামনা করি, মহান রব্বুল আলামিনের দরবারে করি দোয়া করি আল্লাহ পাক তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান করে দেন। আজকে যদি আমাদের সেই দেশমাতা আজকে বেঁচে থাকতেন, আনন্দে আমাদের বুক ভরে যেত। এই নওগাঁর মানুষের সামনে দাঁড়িয়ে তিনি কথা বলতেন। তাই আমি আহ্বান জানাবো দেশমাতার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নওগাঁর আপামর জনগণ ধানের শীষে ভোট দিবে এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ শহীদ জি অমর হোক, দেশমাতা অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। নওগাঁবাসীকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। নওগাঁবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ মোস্তাফিজুর রহমান ভাইকে।